শুভ বিকেল বন্ধুরা, আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। প্রত্যেকদিন তো সকাল থেকে শুরু করি, আজকে বিকাল থেকে শুরু করে দিলাম। এখন বাজে বিকাল 4:30টার মতো। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়েছিলাম। তো আজকে আসলে ছিল একাদশীর দিন, তো একাদশী করছিলাম। সারা কাজকর্ম করে স্কুল থেকে ওকে নিয়ে আসা করে, তারপর ওদেরকে রান্নাবান্না করে খাওয়াইলাম, তারপর আমি নিজে হালকা পাতলা কিছু খাইলাম একাদশী যেহেতু। আর কাপড় চোপড়ও কিছু ধুইলাম, মানে সব মিলিয়ে অনেকটা শরীরটা খারাপ লাগছিল। তো সেই জন্য আজকে দুপুরে খাওয়া দাওয়া করে না কোনো কিছুই কাজ করে নাই, শুয়েছিলাম। তো এখন বাজে 4:30টার মতো শুয়ে থেকে উঠে গেলাম। ওইটাই যে দেখেন টেবিল ক্লিন করে নিচ্ছি, টেবিল ক্লিন করে নিয়ে অন্যান্য কাজকর্মগুলোও করে নিতেছি। আর এখানে দেখেন কতগুলো টমেটো দেখছেন। ওই যে আমি বাহিরে টমেটো গাছ লাগাইছিলাম, সেখান থেকে না প্রায় একদিন দুদিন পরে পরে এরকম অনেকগুলো করে টমেটো আনা হয়, প্রায় 1 কেজি 2 কেজি হয়ে যায় আর কি। দেখেন আজকেও কতগুলো টমেটো, প্রায় 2 কেজি হয়েই যাবে। তো ওই টমেটোগুলাও ওর বাবু তুলে নিয়ে আসছে, একদম পেকে গেছে। আর এদিকে এই যে দেখেন নারকেল তেলটা এখানে রোদে দিছিলাম একটু গলার জন্য আর কি, যাতে দেয়া যায়। আর আমার এই জানালাটা দিয়ে না খুব সুন্দর রৌদ্র আসে শীতের দিনে। আর গরমের দিনে তো কোনো রৌদ্রের দেখা মিলে না, আর শীতের দিনে এই জানালাটা দিয়ে বিকাল হইলে অল্প একটু রৌদ্র আসে। তো যাই হোক, কালকে রাত্রে ওর বাবু ওই যে ফল নিয়ে আসছিল। এখানে ছিল হচ্ছে আপেল, খেজুর। এগুলো আসলে আনার পরে ওদেরকেও দেই নাই, আমিও খাই নাই, আবার গুছিয়েও রাখি নাই। তো এই যে এখন ভাবলাম যে না, ফলগুলো একটু গুছিয়ে রেখে দিই। তো এই তো দেখেন ঝুড়িটাতে আমি সবগুলো ফল রেখে দিব, আপেল প্লাস হচ্ছে খেজুর। তো এগুলো রেখে দিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের কোনো বাসনপত্র আমি ধুই নাই, যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে বাসনপত্রগুলো। দেওয়ার পরে সব থালা বাসন দোলা করে রেখে দিয়েছিলাম। আসলে খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, সেজন্য খাওয়া দাওয়ার পরে এগুলো রেখে দিয়েছিলাম। এখন এগুলো আগে ক্লিন করব, ক্লিন করে নিয়ে তারপর যাব হচ্ছে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো। রান্নাঘরে গেছি থালা বাসন ধোয়ার জন্য। এই মুহূর্তে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে আমার পিছন পিছন গিয়ে বলতেছে আমাকে ছানাচুর দেও। তো ওই যে দেখেন ওর ভয়ে আর কি আমি ছানাচুর টানাচুর কোথায় রাখি, কারণ সব কিছু যদি সামনে রাখি বিশ্বাস করবেন না, ভাত তো খাবে না, একটু পরে পরে এগুলো খাবে। তো সেই জন্য আমি ফ্রিজের পিছনে লুকিয়ে রাখি যাতে দেখতে না পারে। যদি দেখে যে না বিস্কিট ছানাচুর এগুলো নাই, তাহলে দেখবেন যে একটু ভাত টাত খায় আর কি। তো সেই জন্য ওর ভয়ে আমি এখানে লুকিয়ে রাখছিলাম। তো তারপরেই তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। চলেন এক এক করে সুন্দর মতো গুছিয়ে নিই। আর র্যাকটা দেখেন অনেকটা এলোমেলো হয়ে গেছে। ওই যে নিচে বক্সগুলো দেখতেছেন, লাল বক্সগুলো। তো আসলে কি বলবো, জিনিসপত্র না থোয়ার মতো কোনো জায়গায় পাইতেছি না। এই যে একটা র্যাক, এই র্যাকের উপরে আর কি সম্পূর্ণ নির্ভর, তো সেজন্য আর কি এরকম হইতেছে। এই একটা র্যাগের মধ্যে থালা বাসন প্লাস হচ্ছে ড্যাগ কড়াই, তারপর ফ্রাই প্যান, চা করার কেটলি, সব কিছু থাকে। তো তো বুঝে নেই, যে জায়গার মধ্যে বেশি জিনিসপত্র থাকে সেই জায়গাটা কিন্তু এলোমেলো একটু বেশি হয়। তো যাই হোক, কি করব। তো এগুলো গুছিয়ে চলে গেছিলাম ছাদে, ছাদ থেকে কাপড় চাপড় নিয়ে চলে আসলাম। তো এখন বসে পড়ছে কাপড় টাপড়গুলো ভাইজ করার জন্য। তো কাপড় চাপড়গুলো ভাইজ করে নিয়ে যাব একটু বাইরে, বলতে বাজারে যাব। তো সেই জন্য ভাবলাম যে না, বাজারে যাবার আগে হাতে যত কাজ আছে সব গুছিয়ে যাই। তো গুছিয়ে গেলে আর কি দেখবেন অনেক ভালো লাগে, কারণ আসার পরে আর কোনো কাজকর্মই করা লাগে না আর কি। একটু শুয়ে বসে থাকা যায়, আর না হলে দেখা যায় হাতের কাজকর্মগুলো ফেলে রেখে দিয়ে বাজারে গেলে তারপর সেখান থেকে আইসা আবার সেই কাজকর্মগুলো কিন্তু করতে হয়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে সব কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর রেখে যাব, আইসা শুধু বসে থাকবো, শুয়ে থাকবো, আরাম করবো আর কি। তো যাই হোক, এই যে এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি। এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, 6টার মতো বাজে আর কি। তো আমরা চলে যাচ্ছি একটু বাজারে। তো সৃষ্টি যে রেগুলার ইউজের যে জুতাগুলো সেগুলো ছিঁড়ে গেছে আর কি, তো সেই জুতা আনবে। তারপর হচ্ছে ওর মামপটটা আমি নিজে নিজে নষ্ট করে ফেলছি, গরম পানি দিছি, দেওয়া মাত্র মামপটটা একদম বাঁকা হয়ে গেছে আর কি। তো সেই জন্য ওর একটা মামপটও লাগবে। তো একটা মামপট আনবো, তার সাথে ওর একটা স্কেল লাগবে, লাগবে টুকটাক হালকা পাতলা বেশ ভালো জিনিসই লাগবে। তো সেই জন্য যাইতেছি আর কি। তো প্লিজ শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই দেখতে পারবেন আর কি কি শপিং করলাম না করলাম এগুলোর সাথে সাথে। আর আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আপনি লাইক দিয়ে না থাকেন, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন, একটা কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। পাওয়া দাও 700 টাকা দাও। দেখো
বাজার থেকে চলে আসা, তারপর এই যে দেখেন সৃষ্টিকে পড়তে বসে দিলাম, আর এইদিকে আমি সবজিগুলো বের করে নিলাম। কয়টা সবজি নিয়ে আসছি, তো সবজি ছিল বলতে আলু আর গাজর, আর তার সাথে লেবু ছিল আর ধনেপাতা ছিল। তো এইগুলো ব্যাগ থেকে বের করে নিলাম, আর নাহলে পানি যেহেতু আছে নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে সৃষ্টিকে পড়তে বসিয়ে দিছি। তো এবার আমি রাতের খাওয়া দাওয়ার মানে গুছগাছ করে নিবো আর কি। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর লাস্টে শেয়ার করবো যে আজকে কী কী শপিং করে নিয়ে আসলাম। আজকের মানে হালকা পাতলা শপিংগুলো দেখিয়ে দেবো আর কি। তো যাই হোক, ফিরে আসলাম অনেকক্ষণ পরে, রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ঘুমাতে যাব। ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে একটু শেয়ার করে নিই কী কী নিয়ে আসছি। এই যে দেখেন হার্ডবোর্ড নিয়ে আসলাম সৃষ্টির জন্য, তারপর বড় একটা স্কেল, একটা মার্কার পেন নিয়ে আসছিলাম, আর তার সাথে এই যে দেখেন আমার পছন্দের জিনিস আর কি। অনেক দিন ধরে ভাবছি কিনবো কিন্তু আসলে ওই যে বলে না, স্বাদ আছে ঠিকই সাধ্য নাই। মনে কিন্তু অনেক স্বাদ, কিন্তু সাধ্য নাই, সেজন্য সব আসলে চাইলেও হয় না। যদি অনেকে বলতে পারে এটা আবার কত দাম, কিন্তু অনেকের জন্যই মানে কিছু দাম, কিন্তু আমার জন্যই অনেক কিছু। তো যাই হোক, ফাইনালি আজকে শখের অনেকগুলো জিনিস কিনে ফেললাম, আমার শখের জিনিস। তো এই যে লতাটা ছিল আমার খুব পছন্দের একটা জিনিস, শখের একটা জিনিস, অনেক দিন ধরে কিনবো কিন্তু আসলে মনে চাইছিল, সাহস হচ্ছিল না আর কি। তো ফাইনালি আজকে কিনেই ফেললাম। আর এখানে হচ্ছে সৃষ্টির বাবুর জুতা। তো সৃষ্টির বাবুর জুতা নিয়ে আসছে, ওর বাবুর আর কি রেগুলার যে ইউজ করে সেই জুতাগুলো নষ্ট হয়ে গেছে। তারপর ওর বাবুকে বললাম তুমি একজোড় জুতা নিয়ে নেও। তারপর নিয়ে নিল ওর বাবু একজোড় জুতা। আবার সৃষ্টির রেগুলার ইউজের জন্য অ্যাপেক্সের মধ্যে একজোড় জুতা ইনা দিছি। আর এই যে সৃষ্টির মামপট, আর তার সাথে যে দেখেন আমার পিচ্ছি ওই যে ছাতাটা নিয়ে ঘুরতেছে, ওই ছাতাটা নিয়ে আসছে, মানে ওই ছাতাটা দেখে ও বলতেছে ওইটাই আনবে। তারপর ওই ছাতাটাই নিয়ে আসলো। তো দেখতে সুন্দরই লাগে, উপরে হচ্ছে বিড়ালের দুইটা কান, আর এমনি পিঙ্ক কালারের মধ্যে আর কি, খুব ভালো লাগে। আর এই যে এগুলো হচ্ছে সৃষ্টির জুতা। এই জুতাগুলো কিন্তু আরাম, মানে পরতে কিন্তু খুবই আরাম, একদম সফট অ্যাপেক্সের মধ্যে। তো সেই জন্য এইগুলোই এনে দিলাম। আর এবার চলেন দেখি এই ব্যাগে কি আছে। তো এই ব্যাগে আছে হচ্ছে আবার আরও পছন্দের জিনিসগুলো। এই যে একটা অয়েল জার নিয়ে আসলাম, অনেক দিন ধরে আমার অয়েল জারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি মানে যে বোতলের দিয়ে তেল কিনে আনে সেই বোতল দিয়ে আর কি তেল ঢালছিলাম, অয়েল জার ছিল না। ফাইনালি আজকে একটা নিয়ে আসলাম। আর এই যে দেখেন হ্যান্ড ওয়াশের জারটা কত সুন্দর। তো এটার মধ্যে 4টা কালার ছিল, একটা সাদা, একটা পার্পেল, একটা পিঙ্ক আর একটা সবুজ। তো আমার মেয়ে বলতেছে পিঙ্কটাই আনবে, সেজন্য পিঙ্কটাই নিয়ে আসলাম। তো আমার কাছে সবুজটাও ভালো লাগছিল, সবুজ আর পিঙ্ক এই দুইটা বেশি ভালো লাগছিল। তো আবার কখনো যদি টাকা হয় তখন আমি সবুজের মধ্যে একটা এরকম জার নিয়ে আসবো। আর তার সাথে আমার সবচেয়ে পছন্দের এই যে দেখেন ছোটো ছোটো দুইটা আর্টিফিশিয়াল গাছ, একটা হচ্ছে অ্যালোভেরা, আর এই গাছটার নাম আমি জানি না, তবে এই গাছটা নেটে খুবই ভাইরাল একটা গাছ। তো যেহেতু অফলাইনে পেয়ে গেলাম সেজন্য নিয়ে আসলাম। খুবই ভালো লাগে, একদম ছোটো ছোটো, তো দেখতে খুব সুন্দর লাগে, কাছ থেকে খুবই বেশি ভালো লাগে। আর এই যে আরেকটা গাছ, যদি এই গাছটার আমি নাম জানি না, কেউ যদি জানে তাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই গাছটাও অনেক দিন ধরে কেনার মানে ইচ্ছা ছিল, তো দাম যেহেতু একটু বেশি সাহস পাচ্ছিলাম না। তো আজকে সৃষ্টির বাবু বলতেছে যে নেও, কিনি বা নিয়ে নেও। তারপর বললাম আমার অন্য কিছু লাগবে না, আমি গাছ নিব, ফুল নিব। বলতেছে আচ্ছা নিয়ে নেও। এই যে একটা গাছ, আর এই যে এই গাছটা অনলাইনে খুব ভাইরাল। আর এই যে আর্টিফিশিয়াল অ্যালোভেরা, এদিকে আছে হচ্ছে লতা, এই যে এদিকে জুতা, এখানে রাত্রে একটা ছাতা নিয়ে আসছে, এখানে সৃষ্টির বাবুর জুতা, এখানে একটা অয়েল পট, একটা মামপট, একটা হ্যান্ড ওয়াশের জার। তো এইগুলোই ছিল আর কি আজকে কেনাকাটা, তার সাথে কিছু শাকসবজি। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার শপিংগুলো কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন।